ওসিকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার। আগামী 12 ঘন্টার মধ্যে যদি ওসি জাহিদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ এদেরকে স্থায়ী বহিষ্কার এবং এসপি সাইফুল ইসলাম শান্তু এরা যদি প্রত্যাহার করা না হয়, পাশাপাশি আমাদের যে দুইটা দাবি, যে প্রশাসনের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে যদি ক্লোজ করা না হয় এবং পুলিশ সংস্কারের যে কার্যকরী রূপরেখা উপস্থাপন করার দাবি আমাদের আছে, এগুলো যদি উপস্থাপন করা না হয়, আমরা আগামী 12 ঘন্টা পরে চট্টগ্রামে আবার আমরা আন্দোলনের ডাক দিব এবং আমরা এই আন্দোলন চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব। কালকে 2 দফা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ভাইদের উপর, জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইদের উপর, ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর, ছাত্র অধিকার পরিষদের ভাইদের উপর হামলা করেছে পুলিশ লীগ। আমরা তাদেরকে পুলিশ বলবো না, তারা পুলিশ লীগ, কারণ একজন লীগকে গ্রেপ্তার করতে বলাই তারা আমাদের উপর হামলা করেছে। হামলার প্রাথমিক বর্ণনাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছে তালহাত হাকিম। গতকাল 1 জুলাই উপলক্ষে আমাদের শহীদদের স্মরণে আমরা সন্ধ্যা 7টায় শহীদ মিনারে একটা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান রাখি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। উক্ত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আমরা আইন প্রশাসনের যেই বিশৃঙ্খলা, যেই নাফরমানি, যেই কাজগুলো তারা অবহেলা করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। কাকতালীয়ভাবে প্রোগ্রাম শেষ করার পর আমরা অফিসের অফিসের সামনে একজন ছাত্রলীগ পাই, যে রাঙামাটি জেলা ছাত্রলীগের 1 নং সহসভাপতি, তার নাম দীপঙ্কর দেব। আমরা তাকে ধরে কোনো আঘাত না করে তার ফোন চেক করি। তার ফোনে সে 3টি গ্রুপের অ্যাডমিন, প্রত্যেকটা গ্রুপের 250 করে মেম্বার। সে একজন লিস্টেড আসামি বান্দরবান রাঙামাটি জেলার। দেন উনি ওখানে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় 15 জনকে ছুরিকাঘাত করছে। পরবর্তীতে আমরা তাকে সুশৃঙ্খলভাবে থানাতে তুলে দিতে যাই। তখন সেকেন্ড অফিসার স্যার আমাদের জবাব দেন যে উনি অন্য এলাকার হয়, ওনারা রিসিভ করতে পারবেন না, ওনারা অ্যারেস্ট করতে পারবেন না। আমার এলাকার গুলা যে মহানগর অ্যারেস্ট হচ্ছে, কেউ বাঁশখালীতে অ্যারেস্ট হচ্ছে, কেউ আনোয়ারাতে অ্যারেস্ট হচ্ছে, ওগুলোতে অ্যারেস্ট হয়ে এখানে ট্রান্সফার হচ্ছে। আপনি কেন অ্যারেস্ট করতে পারবেন না? একজন ছাত্রলীগ, মামলাভুক্ত ছাত্রলীগ, দাগি ছাত্রলীগ, আপনি ওনাকে অ্যারেস্ট করেন, তাহলে আপনি থানায় ট্রান্সফার দেন। ওটা তো কোনো কঠিন কিছু না, ওটা তো আপনাদের প্রসেস। ওনারা যখন থানায় রিসিভ করতেছিল না, আমাদের ছেলেরা বাইরে স্লোগান দেয়, শান্তিপূর্ণভাবে স্লোগান দেয়, কোনো বিশৃঙ্খলা না, কোনো মব না, কোনো কিছু না। পুলিশ জায়েদ ওসিনুর বের হয়ে ফার্স্ট ওনার মুখের পাশে এমন ছিল, এগুলো কোন সারালা স্লোগান দিতেছে। উনি ফার্স্টে বের হয়ে উনি এই কথাটা বলে দেন, একটা ছেলে ভিডিও করতেছিল, ওর ফোনটা ফার্স্টে ভেঙে ফেলে দেন পুলিশে আদেশ দেয় আমাদের ছেলেদের উপর লাঠিচার্জ করার জন্য। প্রথমে আঘাত করা হয় আমার বন্ধু তৌকির, বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য। তাকে আঘাত করা হয় এবং তাকে টেনে হিচড়ে থানার ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। পরবর্তীতে বাকি ওসিনুরের অর্ডারে বাকি পুলিশ সদস্যরা আমাদের 15-20 জন যে উপস্থিতি ছিল সবার উপর লাঠিচার্জ করে এবং একজনকে 5-6 জন পুলিশ মিলে আহত করছে। উক্ত ঘটনা হওয়ার পর পুলিশ জিনিসটা মব বলে আমাদের উপর চালিয়ে দেওয়ার জন্য একজন পুলিশকে পটিয়া মেডিকেল পাঠায়, ভুয়া আহত সাজিয়ে, আই রিপিট, ভুয়া আহত সাজিয়ে তাকে মেডিকেলে পাঠায় ভুয়া রিপোর্ট নেওয়ার জন্য। জিনিসটা আমাদের ছাত্ররা প্রত্যক্ষ করে এবং তারা জিনিসটা ক্যামেরা বন্দি করে, জিনিসটা আমার কাছে আছে। পরবর্তীতে ছাত্রের ধাওয়াতে সেই পুলিশ পালিয়ে যায়। দেন আমরা সংবাদ সম্মেলন শেষ করার পর ঠিক 5 মিনিটের মধ্যে অ্যাডিশনাল এসপি ব্রিগেডে কয়েক ব্রিগেড গাড়ি নিয়ে আসে, 5-6টা গাড়ি নিয়ে আসে, অতর্কিতভাবে খুব মর্মান্তিকভাবে আমাদের ভাইদের আহত করে এবং যাদের আহত করছে প্রত্যেকজন কেউ দাঁড়াতে পারতেছে না, কেউ হাত চালাতে পারতেছে না। টোটাল 3 দফা আক্রমণ করা হয়েছে। প্রথম দফা 9:30টার দিকে, দ্বিতীয় দফা 12:30টার দিকে। এই আক্রমণগুলোর বিরুদ্ধে পরবর্তীতে প্রতিবাদে আজকে যখন 10টায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে প্রোগ্রাম ডাকা হয়েছে। বিভিন্ন ব্যানারের বিভিন্ন দলের ছেলেরা এসেছেন এবং চট্টগ্রাম মহানগর থেকে সমন্বয়কবৃন্দ এসেছিলেন, তাদের উপরও লাঠিচার্জ করা হয়েছে। আমাদের 2 জন সমন্বয়ককে মেয়ে সমন্বয়ক, তাদের উপর আক্রমণ করা হয়েছে, তারাও এখানে আহত হয়েছে। টোটাল 3 দফা আক্রমণ করা হয়েছে আমাদের উপর। একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একজন লীগকে গ্রেফতার করতে বলেছি। আমাদের সুস্পষ্ট কিছু দাবি আছে। এখন আমাদের প্রথম দাবি এসপি সাইফুল ইসলাম শান্তু, তাকে প্রত্যাহার করতে হবে। ওসি জাহেদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ, এই 2 জনকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এই 2 জনের বিরুদ্ধে অসংখ্য এখানে অভিযোগের উপর অভিযোগ আছে। তারা লীগের পুনর্বাসনে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে। আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে তাদের একটা ইন্টার কানেকশন আছে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে যাদেরকে সম্পৃক্ত পাওয়া যাবে তাদেরকে ক্লোজ করতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি হলো এই আগামী 12 ঘন্টার মধ্যে যদি ওসি জাহিদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ এদেরকে স্থায়ী বহিষ্কার এবং এসপি সাইফুল ইসলাম শান্তু এরা যদি প্রত্যাহার করা না হয়, পাশাপাশি আমাদের যে দুইটা দাবি, যে
প্রশাসনের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে যদি ক্লোজ করা না হয় এবং পুলিশ সংস্কারের যে কার্যকরী রূপরেখা উপস্থাপন করার দাবি আমাদের আছে, এগুলো যদি উপস্থাপন করা না হয় আমরা আগামী 12 ঘন্টা পরে চট্টগ্রামে আবার আমরা আন্দোলনের ডাক দিব এবং আমরা এই আন্দোলন চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব। আমাদের ওসিকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার যদি না হয় এবং বাদবাকি দুইটা দাবি সম্পর্কে যদি আমাদেরকে জানানো না হয়, আমরা চট্টগ্রামে এই আন্দোলনকে যেই নতুন জুলাই পটিয়া থেকে শুরু হয়েছে, এটা বীর প্রসবনী পটিয়া, এটা প্রীতিলতার পটিয়া, এখান থেকে পরবর্তীতে সেটা সারা চট্টগ্রাম ছড়িয়ে যাবে। চট্টগ্রাম থেকে পরবর্তীতে এই আন্দোলন আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব এবং প্রশাসনের সাথে, লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে আমরা ক্লোজ করিয়ে ছাড়বো। পুলিশ সংস্কারের যে রূপরেখা তা আমরা আদায় করে ছাড়বো।